আমি তো জিরো থেকে বাচ্চা নিতে চাইছিলাম। এখন কীরকম কি আপনি ওই বাচ্চাটা বোর্ডিং করেন, কীভাবে কি ওষুধ খাওয়ান, কীরকম কি আপনি খামার করিয়া কীরকম কি লাভবান নাকি লসে দিক না? আমি তো চাই একটা ছোটোখাটো খামার করতে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা ভালো লাগছে। যাই হোক, আপনি যেমন একটা পরামর্শ জানতে চাইছেন আমি কী করিবেন, আপনি এটা দেখ। আলহামদুলিল্লাহ, এই জিরো বাচ্চা আমি বোর্ডিং করি, ওইটা যাইয়া 10 দিন বোর্ডিং করি। 10 দিন বোর্ডিং করার পরে আমি 10 দিনের মধ্যে 4টে ওষুধ ব্যবহার করি। 4টে ওষুধও ব্যবহার করি পুরো ফুল 10 দিনে। এর ভিতরে হইলে যাইয়া একটা হলো সেবাওয়ান, এইটা 10 দিন আমি ব্যবহার করি। এইগুলো যাইয়া 1 লিটার পানিতে 1 গ্রাম, সকাল বিকেল 3 বেলা। এরপর একটা ওষুধ ব্যবহার করি, এটা হইলে যাইয়া লাইসোভিট। লাইসোভিটটা হইলে যাইয়া এটা 4 দিন চলবে, এটাও 3 বেলা চলবে, কিন্তু 4 দিনে দেখা যাইতেছে যে মানে এইটা 3 বেলা চলবে, কিন্তু 4 দিন পরে এটা অফ হয়ে যাবে, ওষুধটা আর চলবে না। এবার 3 নম্বর ওষুধ হলে থাবিন। থাবিনটা চলবে 10 দিন, কিন্তু 10 দিন সকাল বিকেল চলবে। এটা সকাল বিকেল চলবে 10 দিন, কিন্তু 3 বেলা না। এটাও 1 লিটারে 1 গ্রাম। আরেকটা ওষুধ চলবে হইলে দিয়া রেনামক্স। রেনামক্স ওষুধটা চলবে হইলে দিয়া এটা 10 দিন, 10 দিনে 3 বেলাই চলবে। এটাও 1 লিটারে 1 গ্রাম। আর এই যে বোর্ডিংটা হইলে যে এই যে বোর্ডিংটা যে করছি, বোর্ডিংটার নিচে কিন্তু তুষ, এটার ভিতরে তুষ, কিন্তু একদম তুষ। এই তুষটা হইল গিয়া এইটার আপনি একটা কাজ করতে হবে। অনেকে এইটার তুষ দিয়ে এবার পেপারের কাগজ দিয়ে এবার বোর্ডিংটা করে। তা পেপারের কাগজ দিয়ে বোর্ডিংটা করলে বাচ্চার ক্ষতি হয়, প্যারালাইসিস হওয়ার একটা সম্ভাবনা বেশি থাকে। গাছের গুঁড়ি দেওয়া যাবে না? না, গাছের গুঁড়ি বোর্ডিংয়ের মধ্যে ব্যবহার করা যাবে না। কারণ হইল গিয়া এইটা একটু তাপটা গরম রাখে। যেরকম এটা মেশিনের ভিতরে মনে হয় 37-36 ডিগ্রিতে থাকে, তারপর এইটাও 2-4 দিন অনেক তাপে রাখতে হবে। এবার যাই হোক, ওই পেপারের কাগজটা দিলে হয় কি, এই যে পেপারের কাগজ বাচ্চাদের সময় খারাপ পাও স্লিপ করে, ওই সময় বাচ্চা প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা থাকে। তাই যদি পেপার কাগজগুলো দিতে চায়, আমি মনে করি আগে তুষের উপরে পেপার কাগজ দিয়ে এবার উপরে একটা সুতি কাপড় দেবে। তা আশা করা যায় যদি এইভাবে বোর্ডিং করে ঠিক মতো 3 বার যদি পানি দেয়, ওষুধটা ঠিক মতো, আশা করি যে 500 পাখিতে আমার বোর্ডিং করলে 5টা পাখি মারা যাইতে পারে না। মানে আমার দ্বারা আমি বললাম, আমার এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। তা কাকা, এই যে জিরোতে যে বাচ্চা মানে প্রাইস কীরকম, তারপর আপনার যে এতে বেশি দিনের বাচ্চার প্রাইস কীরকম কি? এখন বিষয়টা হলো কি, এটার দামটা তো এক রকমের থাকে না, আপ ডাউন করে। যেরকম আমি আর জিরো বাচ্চা বেচতে আছি 12 টাকা পিস, বোর্ডিং সেশনটা বেচতে আছি আমি মনে করেন যে 30 টাকা পিস, এরপরে 25 দিনের বাচ্চাটা বেচতে আছি 50 টাকা পিস। এখন দাম তো মার্কেটে দেখা যায় যেরকম যে সময় চলে ওই রকমের কি বেচা কিনে। আচ্ছা কাকা, আপনার কাছ থেকে যদি দূরের থেকে যদি কেউ নিতে চায়, মানে কিভাবে মানে আপনি সংগ্রহ করবেন? মানে মোবাইলের মাধ্যমে নাকি আপনি হোয়াটসঅ্যাপ মাধ্যমে নাকি? আমার মোবাইলে কি কোনো এই অ্যাকাউন্টের নাম্বার দেওয়া আছে? হ্যাঁ, আমার মোবাইলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। ওই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো জায়গায় যদি আমার নাম্বার যোগাযোগ করে ঠিকানা দেবে, ইনশাল্লাহ জায়গায় বাচ্চা পুষতে যাইবে, কোনো সমস্যা নাই। কিন্তু বাচ্চা মনে করেন অর্ডার দেবে আজকে, বাচ্চা কালকে যাইবে, আজকে সন্ধ্যার সময় টাকা পাঠিয়ে দিয়ে দিবে, কিন্তু বাচ্চার ব্যাপার তো। ও, এটাই আমি বলতে চাইছিলাম যে মানে আমি যে অর্ডার দিব 50 পিস নিয়ে যে অর্ডার দিব, কিন্তু এটার ভিতরে কি মানে টাকা কি আমার 50 পিসে যে টাকা হবে এটাকে পুরোটা দিতে হবে, নাকি আমি বাচ্চা পাই আর তারপর টাকা নিতে? না, বাচ্চা আপনি আজকে বিকেলে ছাড়বো, আপনি সকালে সম্পূর্ণ টাকা দিতে হইবে। বাচ্চা ধরেন আমি বিকেলে থাকি। আচ্ছা, এইরকম কথা। বিষয়টা হলে বাচ্চার ব্যাপার। আপনি একটা বাচ্চা অনলাইনে যাইবে, একটা বাচ্চা দুটো অ্যাক্সিডেন্ট হইতেই পারে, স্বাভাবিক, এটা কোনো ব্যাপার না। যাই হোক, আমার ঠিকানা হইলে যাইয়া বরগুনা থানা, বরগুনা জেলা, মাইঠা চৌমনি। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, যদি কেউ বাচ্চার প্রয়োজন হয় ওই নাম্বার যোগাযোগ করলে ইনশাল্লাহ যে কোনো জায়গায় বাংলাদেশের ইনশাল্লাহ পাইবেন।